সরকারি চাকরিতে সবচেয়ে বেশি পরিমাণে নিয়োগ হয়ে থাকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিগুলোতে। এখানে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরি বলতে সাধারণত বুঝি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, হিসাবরক্ষক, উচ্চমান সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, ক্যাশিয়ার, অডিটর, জুনিয়র অডিটর, ইউনিয়ন সমাজকর্মী, ব্যক্তিগত সহকারী, অফিস সহায়ক, নৈশ প্রহরী সহ ইত্যাদি পদগুলোকেই বোঝায়। আর এসব পদে নিয়োগ প্রায় সারা বছরই লেগে থাকে। আজ আমরা এই যে এসব তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষার সিলেবাস ও সাজেশন নিয়ে আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনি ঠিক এই মুহূর্তে আছেন জব অ্যান্ড এডুকেশন টিপস ইউটিউব চ্যানেলে। আর এই ছোট্ট চ্যানেলে জানাই আপনাকে স্বাগতম। যদি আমার এই ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে চাকরি সংক্রান্ত যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। সাধারণত চাকরির পরীক্ষার জন্য কোনো সিলেবাস হয় না বা কোনো সিলেবাস নেই। তবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির জন্য সব পড়ার দরকার হয় না, সব পড়তেও হয় না। জাস্ট একটু গুছিয়ে পড়লে এবং বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে পড়লেই আপনার সুন্দর একটি সিলেবাস তৈরি হয়ে যাবে এবং সুন্দর একটি প্রস্তুতি হয়ে যাবে। আমি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করেই আপনাদের জন্য এই সাজেশনটি তৈরি করেছি। আশা করি আপনার এই সাজেশনটি অনেক কাজে লাগবে। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির জন্য সাধারণত 4টি বিষয় পড়তে হয়: বাংলা, অঙ্ক, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এই 4টি বিষয় থেকেই প্রশ্ন হয়ে থাকে। এই 4টি বিষয় থেকে আপনারা কি কি পড়বেন সে সম্পর্কেই বিস্তারিত তুলে ধরব এই ভিডিওতে। তো চলুন আমরা প্রথমে বাংলা অংশের জন্য কি কি পড়ব সেটা দেখে নিই। সাধারণত বাংলার জন্য দুটি অংশ থাকে, একটি হচ্ছে বাংলা ব্যাকরণ আর একটি হচ্ছে বাংলা সাহিত্য। তো প্রথমে আমরা বাংলা ব্যাকরণের জন্য কী কী পড়ব সেটি দেখে নিই। বাংলা ব্যাকরণের জন্য বানান শুদ্ধিকরণ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বাগধারা, কারক বিভক্তি, এক কথায় প্রকাশ, সমাস, যতি বা ছেদচিহ্ন, সন্ধি, নত্য বিধান ও সত্যবিধান, ধ্বনি, শব্দ, বর্ণ ইত্যাদি পড়ব। এগুলোর পাশাপাশি আমরা অনুচ্ছেদ, পত্র, দরখাস্ত এবং রচনাও পড়ে নেব। এতে লিখিত পরীক্ষায় অনেকটাই সহায়তা করবে। চলুন এবার আমরা সাহিত্য অংশ থেকে কী কী পড়ব সেটি দেখে নিই। সাহিত্য অংশটি আসলে একটি ঝামেলার বিষয়, একটি জটিল বিষয়। তাই সাহিত্য অংশ থেকে বিগত সালের প্রশ্নগুলোই বারবার পড়ব। আর তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে বিগত সালের প্রশ্নগুলোই রিপিট হয়। তো তাছাড়াও আমরা সাহিত্য অংশ থেকে যে গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদের নাম, তাদের জন্ম, মৃত্যু, তারপর তাদের ছদ্মনাম, তাদের উপাধি, এগুলো দেখে নেব। তাছাড়াও সাহিত্যের প্রথম কবিতা, প্রথম নাটক, প্রথম উপন্যাস, এগুলো দেখে নেব। তারপর তাদের এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলো একটু ভালোভাবে দেখে নেব। আর বিভিন্ন সাহিত্যিকদের পুরস্কার এবং গুরুত্বপূর্ণ সাহিত্য কোনটার জন্য কী পুরস্কার পেয়েছে ওইগুলো আমরা একটু দেখে নেব। তাছাড়াও মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক যেসব উপন্যাস, কবিতা, গান ও ছায়াছবি প্রকাশিত হয়েছে সেসব উপন্যাসদের নাম এবং লেখক, কবিতা হইলে কবিতার নাম ও কবির নাম, গানের ক্ষেত্রে গানের গীতিকার ও সুরকার এবং ছায়াছবির ক্ষেত্রে ছায়াছবির নাম ও পরিচালক, সেগুলো আমরা একটু জেনে নেব। বাংলা অংশ থেকে এগুলোই পড়লে আশা করি আপনারা কমন পাবেন। এবার চলুন আমরা ইংরেজি অংশের জন্য কী কী পড়বো সেটা দেখে নিই। ইংলিশের জন্য টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম, কারেক্ট স্পেলিং, ভয়েস চেঞ্জ, প্রিপোজিশন, অ্যাব্রিভিয়েশন, পার্সোপিস, সেন্টেন্স কারেকশন, প্রেজেন্ট আইডম, ট্রান্সলেশন হচ্ছে বাংলা থেকে ইংরেজিকরণ এবং ইংরেজি থেকে বাংলাকরণ, তারপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলা পড়ব। আর রাইটিংয়ের জন্য আমরা পড়তে পারি প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, কম্পোজিশন, এগুলা পড়তে পারি। আর সাহিত্য অংশের জন্য আমরা আসলে ইংরেজি সাহিত্য অংশ তৃতীয় চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে যে বিগত সালের বিভিন্ন প্রশ্নগুলো আছে সেগুলো আমরা পড়লেই হবে। বিভিন্ন প্রশ্ন সমাধান করলেই সাহিত্য অংশ কমন পড়বে। শুধু সাহিত্য অংশ নয়, গ্রামাটিক্যাল অংশগুলো কমন পড়বে। অর্থাৎ আমাদের মোট কথা হচ্ছে আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো পড়তে পারি বা সলিউশন করতে পারি বুঝে শুনে, তাহলেই দেখবো আমরা মোটামুটি 80 থেকে 90% রিকভার হয়ে যাবে। তো ইংরেজির জন্য মোটামুটি এগুলো পড়লেই আপনার হয়ে যাবে। চলুন এবার আমরা গণিত অংশটি দেখে নিই। গণিত অংশটিকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পাটিগণিত, আরেকটা হচ্ছে বীজগণিত, আরেকটা হচ্ছে জ্যামিতি। এই 3টা পার্টে গণিতটাকে ভাগ করা যায়। তো পাটিগণিত থেকেই বেশি প্রশ্ন হয়ে থাকে এবং পাটিগণিত অংশটাই একটু বড়। পাটিগণিতের মধ্যে রয়েছে বাস্তব সংখ্যা, মৌলিক সংখ্যা, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা, মূলদ ও অমূলদ সংখ্যা, ভগ্নাংশ,
সরল, লসাগু ও গসাগু, ঐকিক নিয়ম, কাজ ও সময় বিষয়ক অঙ্ক, সময়, দূরত্ব ও গতিবেগ বিষয়ক অঙ্ক, নৌকা ও স্রোত বিষয়ক অঙ্ক, শতকরা, লাভ ক্ষতি, মুনাফা, মুনাফার মধ্যে রয়েছে সরল মুনাফা ও যৌগিক মুনাফা, ক্ষেত্রফল ও পরিমাপ, পিতা পুত্র ও পিতামাতা সম্পর্কিত অঙ্ক, অনুপাত, সমানুপাত ইত্যাদি। আশা করি এগুলো পড়লেই আপনাদের হয়ে যাবে, আর বেশি কিছু পড়তে হবে না। যখন আপনি এই অঙ্কগুলো পারবেন, অন্যান্য অঙ্ক আপনি অটোই পেরে যাবেন। সো এক্ষেত্রে আর টেনশন করার দরকার নেই। তো এবার দেখে নেই বীজগণিত থেকে কি কি পড়বেন। বীজগণিত থেকে মান নির্ণয়। মান নির্ণয় এখানে এই যে বীজগণিতের সূত্রাবলী রয়েছে, সূত্রাবলী, মান নির্ণয়, সূচক, লগারিদম, সেট ফাংশন, তারপর হচ্ছে সমতা, অসমতা, ধারা, উৎপাদক, লসাগু, গসাগু এগুলো পড়লেই হয়ে যাবে। আর জ্যামিতি, জ্যামিতির ক্ষেত্রে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, এই কয়েকটা টপিক পড়লেই হবে। তবে লিখিত পরীক্ষার জন্য এই যে টপিকগুলোর নাম বললাম, ওই টপিকগুলোর প্রত্যেকটা সংখ্যা মুখস্থ করতে হবে। তো আপনারা গণিতের জন্য এই টপিকগুলো পড়লেই আশা করি আপনারা কমন পাবেন। তো চলুন এবার আমরা সাধারণ জ্ঞান অংশটি দেখে নিই। সাধারণ জ্ঞান অংশটিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী আর একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। এগুলা বিসিএসের জন্য যদিও আলাদা আলাদা পরীক্ষা হয়, কিন্তু তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে এগুলা দুইটা মিলে একসাথেই হয়ে থাকে। তো বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আপনারা পড়েন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান, জাতীয় সংসদ, বাংলাদেশের সীমানা, বাংলাদেশের আয়তন, জনসংখ্যা, গুরুত্বপূর্ণ স্থাপনা, বিখ্যাত স্থান, বিখ্যাত ব্যক্তি, তারপর বাংলাদেশের নদ নদী, এই নদ নদীর উৎপত্তি স্থল, তারপর বাংলাদেশের উপজাতি, মাথাপিছু আয় ইত্যাদি পড়লেই হয়ে যাবে। আর আন্তর্জাতিক বিষয়ের জন্য আপনারা পড়বেন মহাদেশ ভিত্তিক যে ক্ষুদ্রতম ও বৃহত্তম দেশ রয়েছে ওইগুলা, তারপর বিভিন্ন সাগর মহাসাগর সম্পর্কে পড়বেন, জাতিসংঘ সম্পর্কে পড়বেন এবং জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থার নাম এবং এগুলার যে সদর দপ্তর পড়বেন। তাছাড়াও আপনারা পড়বেন আলোচিত দেশসমূহের আইনসভা, তারপর দুইটি বিশ্বযুদ্ধের তারিখ, সময়, তারপর সার্কভুক্ত যে দেশগুলো আছে ওই সার্কভুক্ত দেশগুলো পড়বেন, তারপর বিভিন্ন নোবেল পুরস্কার সম্পর্কে পড়ে নেবেন। আর সাধারণ জ্ঞান অংশে কম্পিউটার ও বিজ্ঞানের দুই একটি প্রশ্ন হয়ে থাকে, এগুলো সাধারণত সাধারণ জ্ঞানের সাথেই ইনক্লুড করা হয়। আর অবশ্যই সাম্প্রতিক সম্পর্কে ধারণা রাখবেন, সাম্প্রতিক থেকেও দুই একটি প্রশ্ন পরীক্ষায় আসে। তো এই ছিল তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির একটি সিলেবাস বা একটি পূর্ণাঙ্গ ধারণা। আপনি এই সিলেবাস থেকে ধারণা নিয়েও নিজের মতো করে গুছিয়ে পড়তে পারবেন। আসলে শুরুতেই বলেছিলাম যে চাকরির পরীক্ষার জন্য কোনো সিলেবাস হয় না, কিন্তু তারপরে এই সিলেবাসগুলো থেকেই বা এই যে টপিকগুলো বললাম এই টপিকগুলো থেকে পড়লেও আপনার পরীক্ষায় আপনি অনেকটাই সুফল পাবেন বা অনেক কিছু কমন পেয়ে যাবেন। আসলে চাকরির পরীক্ষায় কমন পাওয়াটাও একটা ভাগ্যের বিষয়। তবে আমি এটুকুই বলতে পারি যে আপনি যদি এই টপিকগুলো শেষ করেন তাহলে অবশ্যই আপনার ভালো কিছু হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।